সহিহ আকীদা সহিহ আকীদার গুরুত্ব কোরআন ও সুন্নাহর আলোকে বিশদ। আচ্ছা, আমি বিজ্ঞ উপস্থাপক মহোদয়ের উপস্থাপনার মাধ্যমে জানলাম সহিহ আকীদা বলতে মার্কেটে যেটা এখন চলতেছে এটা হলো লামাযাবিদের জঞ্জাল। আসলে তারা একটা আমলকেও সহিহ আকীদার অন্তর্ভুক্ত নিয়ে কয় এটা সহিহ আকীদার লোক, এটা সহিহ আকীদার কাজ, এই ধরনের বিষয়। আমি আজকে সাধারণভাবে স্বাভাবিকভাবে কিছু মাসালা বলবো, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। অন্য দিনের মতো গজল বা বেশি একটা যে আনন্দ এগুলি দিব না, গুরুত্বপূর্ণ কিছু মাসালা বলবো যেগুলি নামাজে দাঁড়াইতে হলে সর্বপ্রথম আমাদের যেটা করতে হয়, প্রথমেই আমরা যারা পারি মুখে মুখে নিয়ত করি, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল, এইভাবে নিয়ত করি না? আপনারা লক্ষ্য করে দেখবেন যারা সহিহ আকীদা বলে দাবি করে তারা এভাবে নামাজের নিয়তগুলোকে মারাত্মক পর্যায়ের বিদআত বলে এবং এটাকে তারা খুব ঘৃণিত কাজ মনে করে, নাজায়েজ মনে করে। কিন্তু পক্ষান্তরে আমরা দেখেছি এই ইসলামের 1450 বছরের ইতিহাসে সাহাবাই কেরাম, তাবিঈগণ, পরবর্তীতে আইম্মাই কেরাম, ওনারা কেউ এই মুখে মুখে উচ্চারণের নিয়তটাকে ঘৃণিত কাজ মনে করতেন না, বরং সওয়াবের কাজ মনে করতেন। এখন আগের সমস্ত সালাফরা যেটাকে ভালো কাজ মনে করেছে, সওয়াবের কাজ মনে করেছে, সেটাকে এই জামানায় সহিহ আকীদা নাম দিয়ে এক শ্রেণীর লোকেরা এটাকে বিদআত বানাচ্ছে, গুনার কাজ বানাচ্ছে। জিনিসটা একেবারে একটা আরেকটার বিপরীত হয়ে গেল। আমি আপনাদেরকে দুই একটা তথ্য দেই। যেমন ইমাম ইবনে নুজাইম মিসরি রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়ায়ে বাহরুর রায়কের মধ্যে লিখেছেন এবং আল মুহিতুল বুরহানির মধ্যেও ইমাম বুরহানুদ্দিন নুমানী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন। এগুলি অনেক পুরাতন কিতাব। এরপরে ফতোয়ায়ে শামী, ফতোয়ায়ে আলমগীরি, এগুলির মধ্যে ওই সমস্ত কিতাব থেকে এই বিষয়টা কোট করেছে। জাওহারাতুন নাইয়ারা, এটা কুদুরির সরা, সেই কিতাবের মধ্যেও এই মাসালাটা আছে। বিশেষ করে প্রসিদ্ধ কিতাব হেদায়া শরহে, এই হেদায়াটা মূলত কুদুরির সরা, কিন্তু কুদুরির সরা হেদায়া। তো হেদায়ার মধ্যেও ইমাম মুরগিনানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি মাসালাটা এনেছেন, মুখে মুখে যে নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল আরবা রাকাতাই সালাতিল, এই যে বলা হয়, এই মুখে মুখে উচ্চারণের নিয়ত সম্পর্কে ফতোয়ার কিতাবে লেখা হয়েছে ওয়া তালাফফুযু বিহা মুস্তাহাব্বুন। ইহাকে মানে নিয়তটাকে তালাফফুজের মাধ্যমে, মুখে শব্দ উচ্চারণের মাধ্যমে কেউ যদি এটা করে, আহলে সুন্নাত ওয়াল জামাতের সকল ইমামদের সর্বসম্মতিক্রমে চূড়ান্ত বিশুদ্ধ ফতোয়া হলো, রায় হলো, এটা মুস্তাহাব, সওয়াবের কাজ। সুবহানাল্লাহ। এমন একজন দুইজন না যে একজন দুইজন বলছে, এরকম না, একেবারে সমস্ত আইম্মায়ে কেরাম এই মাসালাটা বলে রায় দেওয়া হয়েছে ওয়া হুয়া সহিহ, এই মাসালাটা হলো সহিহ। যেই মাসালাটাকে সালফে সালেহিন সহিহ বললেন, যে মুখে মুখে নিয়ত করাটা মুস্তাহাব, এটাই সহিহ মাসালা, সেই মাসালাটাকে সহিহ আকীদা নাম দিয়ে এক ধরনের লোক এটাকে বিদআত বানাইছে, গুনার কাজ বানাইছে। তাহলে এই জামানায় যারা সহিহ আকীদা দাবি করে মুখে মুখে নিয়তের মাসালাকে গুনার কাজ বানাইছে, আসলে তারা সহিহ আকীদার লোক না, এরাই হলো ভেজাল আকীদার লোক। যদি এরা সহিহ আকীদার লোক হতো তাহলে সালফে সালেহিন পূর্বের ইমামরা যেটাকে সহিহ বলেছেন ওটাকেই তারা সহিহ মানতো। আগের ইমামদের সাথে তাদের মিল থাকতো, যেহেতু ইমামদের সাথে তাদের কোনো মিল নাই, আসলে তারা সহিহ নাই, এরাই হলো ভেজাল। আমাদের যুবক ভাইদের মাঝে একটা প্রশ্ন দাঁড়াবে, হুজুর আমরা তো বুঝলাম ইমামরা বলছে এটা মুস্তাহাব, এটা কি নবীর জামানায় সাহাবীদের জামানায় ছিল কিনা? এই প্রশ্নটা আপনাদের মনে আসবে। শুনুন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, সাহাবীদের জামানায় মুখে উচ্চারণের মাধ্যমে নিয়ত ছিল। আমি এটা একটু পরে বলতেছি, কয়েক মিনিট পরে। এর আগে আপনাদেরকে একটু বলি, যখন দ্বীনের বড় মুজতাহিদ কোন ইমাম, কোন হাফেজুল হাদিস, তারা কোরআন সুন্নাহর আলোকে একটা রায় ঘোষণা করে
দলিল হওয়ার জন্য এটাই যথেষ্ট আপনাদের জন্য, এর চেয়ে বেশি আর আমাদের প্রয়োজন নাই। জিনিসটা হলো মুস্তাহাবের বিষয়। যেমন একটা হাদিস নাসাই শরীফের মধ্যে উল্লেখ, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ এবং হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুমা দুইজন সাহাবী থেকে বিশুদ্ধ সনদে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কোনো বিষয় সরাসরি কিতাবুল্লাহ দ্বারা ফয়সালা করতে হবে। ফাইন লাম ইয়াকুন ফি কিতাবিল্লাহ, যদি সেটা কোরআনের মধ্যে সরাসরি ফয়সালা না থাকে, সেক্ষেত্রে আমরা এটার ফয়সালা করব রাসূল পাকের সুন্নাহ থেকে, রাসূলের হাদিস থেকে। ফাইন লাম ইয়াকুন ফি কিতাবিল্লাহি ওয়া সুন্নাতি রাসূলিল্লাহ, যদি আল্লাহর কিতাবে কোরআনে এবং রাসূলের সুন্নাহ হাদিসের মধ্যেও এর সরাসরি কোনো সমাধান না থাকে, তখন আমরা কি করব? আল্লাহর নবী ফয়সালা দিয়ে যাচ্ছেন, কি করবেন আপনারা তখন? প্রিয় নবীজি বলেছে, মুস্তাহিদ যারা কিয়াস করে ইজতিহাদ করে কোরআন হাদিসের অন্যান্য জ্ঞানের আলোকে, সেই কিয়াস অনুযায়ী তোমরা অনুসরণ করবে, এটাকে তোমরা মেনে নিবে। এই হাদিসটা মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু থেকে আবু দাউদ শরীফে আরেকটা সূত্রে বর্ণিত রয়েছে। তার মানে আমরা বুঝলাম প্রিয় নবীজির পক্ষ থেকে একটা রায়, যে কোনো মাসআলা যদি সরাসরি হুবহু কোরআনে না থাকে, সরাসরি হুবহু হাদিসেও নাই, কিন্তু দ্বীনের বড় বড় মুস্তাহিদ যারা, মুস্তাহিদ মানে কোরআন সুন্নাহর যারা পরিপূর্ণ জ্ঞানে জ্ঞানী, ওইরকম যোগ্যতা সম্পন্ন গবেষক পর্যায়ের আলেম, তারা যদি বলে কোরআন সুন্নাহর আলোকেই যেটা করা যাবে, আল্লাহ রাসূল সহিহ হাদিসে বলছে এটা মানা যাবে, ওটা অনুসরণ করা যাবে। এই অনুসরণ করা যাবে এই ফয়সালাটা আমার না, এটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফয়সালা। তার মানে আমি আপনাদের এটাই বোঝাতে চাচ্ছি যে দ্বীনের যত মুজতাহিদ আছে, বড় বড় ইমাম আছে, ওনারা কোরআন সুন্নাহ গবেষণা করে আমাদেরকে রায় দিয়েছেন, আমাদের অনুসরণের জন্য এটাই যথেষ্ট সহিহ হাদিস মোতাবেক। এবার আমরা আরো ক্লিয়ার হব যে নবীজির জামানায়, সাহাবীদের জামানায় মুখে উচ্চারণের মাধ্যমে এই নাওয়াইতু নুসাল্লিয়া যে আমরা পড়ি, এই নিয়তটা মুখে মুখে উচ্চারণের মাধ্যমে নিয়ত ছিল কিনা? উত্তর হলো ছিল। মুখে মুখে নিয়ত সাহাবীদের জামানায়, নবীজির জামানায়ও ছিল। দলিল কি? দলিল সহিহ বুখারীতে উল্লেখ, সহিহ বুখারী শরীফের মধ্যে উল্লেখ, হযরত ইবনে আব্বাস, হযরত আবু হুরায়রা সহ একদল সাহাবী, তিনারা আসহাবে সুফার কয়েকজন সদস্য সহ একদিন সকালবেলায় ওনারা ক্ষুধার্ত, আসহাবে সুফার সদস্যরা সাধারণত না খেয়ে থাকতেন। 2 দিন 3 দিন পরে সামান্য খাবার দয়াল নবীজির দরবারে কেউ যদি হাদিয়া দিতেন, সেটা নবীজি ওনাদেরকে খাওয়াইতেন। এইভাবে এক কাপড়ে দেড় কাপড়ে ওনারা দিন যাপন করতেন, রাত্রি যাপন করতেন ইবাদত গুজারের মাধ্যমে। ওনারা একদিন সকালবেলায় পেটের ক্ষুধার যন্ত্রণায় একজন মহিলা সাহাবিয়া ওনার ঘরের দুয়ারে গিয়ে দাঁড়ালেন এবং সালাম দিয়ে বললেন, আপনার কাছে কি কোনো খাবার আছে? মানে পেটের ক্ষুধার যন্ত্রণায় ওনারা এটা সহ্য করতে না পেরে ওখানে গিয়ে খাবার সন্ধান করলেন। তখন ওই মহিলা সাহাবিয়া তিনি বললেন, আমার কাছে এই মুহূর্তে কোনো খাবার নেই। যখন এই কথা বললেন, ওই একদল সাহাবী, সাধারণ সাহাবী না, সুপ্রসিদ্ধ সাহাবী, সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এবং ইবনে আব্বাস যিনি রাইসুল মুফাসসিরিন, তিনি সকলে উপস্থিত। ওনারা যখন দেখলেন খাবার পেলেন না, তখন তিনারা মুখে উচ্চারণের মাধ্যমে নিয়ত করলেন। প্রত্যেকে আলাদা আলাদা ভাবে নিয়ত করলেন, ইন্নী সাইমুন ফি ইয়াউমি হাযা, মুখে উচ্চারণের মাধ্যমে নিয়ত। এমনকি হজের যে মুখের উচ্চারণের নিয়ত, হজ করতে হলে মুখে উচ্চারণ করে নিয়ত করতে হয়। এই যে মাসআলাগুলি সাহাবায়ে কেরাম মুখে উচ্চারণের মাধ্যমে নিয়ত করলেন, সহিহ বুখারীর হাদিস, এবং হজের সময় মুখে উচ্চারণের মাধ্যমে নিয়ত করতে হয়, এটা সুপ্রসিদ্ধ এবং বিশুদ্ধ প্রমাণিত। এই দিকে বিশ্লেষণ করে আমরা বলতে পারি, মুখে উচ্চারণ করে নিয়ত করাটাই যদি বিদআত হয়, তাহলে তো এই ফতোয়ায় সাহাবারাও বিদআতি, নাউজুবিল্লাহ বলেন। এজন্য আমাদের দাবি হলো, যারা বিদআত বলছেন তাদের বক্তব্য হলো যে সাহাবারা এইভাবে করে নাই কেন? সাহাবারা এইভাবে প্রত্যেক নামাজের আগে নাওয়াইতু নুসাল্লি লিল্লাহি তাআলা বলে নাই কেন? ভাই, যদি সাহাবায়ে কেরাম প্রত্যেক নামাজের আগে না, যদি 2-1 বার নামাজের আগেও নাওয়াইতু নুসাল্লি লিল্লাহি তাআলা বলে নিয়ত করতেন, তাহলে এটা সরাসরি সুন্নাত হইতো। কি হইতো?
সুন্নত হতো, যেহেতু সাহাবায়ে কেরাম সব সময় এটা করেন নাই কিন্তু মুখে উচ্চারণে নিয়ত করেছেন, এটা প্রমাণিত, সেহেতু এটা মুস্তাহাব হয়েছে। সব সময় করলে তো আপনাকেও সব সময় এটা করা জরুরি হয়ে যেত, আমাদের জন্য এটা জরুরি না। আমরা সময় পাইলে মুখে উচ্চারণে নিয়ত করব, সময় না পাইলে মনের নিয়তের উপর নির্ভর করি। আল্লাহু আকবার, সহজ হয়েছে। শুনেন, আপনাদের একটা প্রশ্ন করি, করব? যারা মনে করছেন সব সময় সাহাবারা করলো না কেন, সব সময় যেহেতু সাহাবারা নামাজের আগে মুখে মুখে নিয়ত করেনি, সেহেতু আমরা সব সময় করব না, এটা বিদআত হয়ে গেছে। তাদেরকে জিজ্ঞাসা করবেন, প্রিয় নবীজি কি সব সময় ভাত খাইছে? যদি নবীজি সব সময় ভাত না খায় থাকে, তাহলে আপনারা সব সময় ভাত খাওয়া বিদআত। তাদের ওই ফতোয়া আলোকে সাহাবারা যেহেতু সব সময় নাওয়াইতুন উসাল্লি লিল্লাহি তাআলা বলে না, তাহলে এটা বিদআত। তো সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সব সময় ভাত খাইছে না, তাহলে এটাও তো বিদআত হবে। ভাত খাওয়াটাও জিনিস, ভালো জিনিস, হালাল জিনিস, আর মুখে উচ্চারণ করার নিয়তটাও ভালো জিনিস, যেহেতু সাহাবারা করছে, এটা খারাপ বলার সুযোগ নাই। এটা ভালো জিনিস হলো ভালো জিনিস, ওইটা সব সময় না করার কারণে হয়ে গেছে বিদআত। তো সব সময় সাহাবীরা তো ভাতও খাইছে না, তাহলে এটা কি? কথা বুঝতে পারছেন না? তাদের কথা কিন্তু আমরা বলি না, এদের জ্ঞানের অভাব। যেমন সালাফি সম্মেলন তারা এখন মাহফিল করতেছে, মাহফিলের নাম হলো সালাফি সম্মেলন। এখন আপনারা বলেন সাহাবীরা কি সালাফি সম্মেলন করছে? জোরে করছে? তাহলে এটা জায়েজ হয়েছে কোন দলিলে? সাহাবীরা যেহেতু সালাফি সম্মেলন করে নাই, তাহলে এটা জায়েজ হলো কোন দলিলে, কোন সহিহ হাদিসের আলোকে? প্রশ্ন দ্বারা আপনারা নিশ্চয়ই খেয়াল করে দেখবেন, তারা একটা তাকবীর দেয়, লিল্লাহি তাকবীর, এইভাবে দেয়, দেখি না? এখন সাহাবীরা কি লিল্লাহি তাকবীর এইভাবে স্লোগান দিছে কিনা? তো না দিলে এটা জায়েজ হলো কেমনে, কোন দলিলের আলোকে? প্রশ্ন তো আমরাও করতে পারি, তাই না? এগুলি হলো মানুষকে একটা কনফিউশনের মধ্যে ফেলে দিয়ে, মানুষকে একটা ধোঁকার মধ্যে ফেলে দেওয়া এবং মানুষের আমল নষ্ট করে, এটা হলো তাদের মূল টার্গেট।